তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আহ্বান করেছি। আপনারা সেই আহ্বান মঞ্চে উপস্থিত আছেন। আপনারা আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের নেতা, পটাশপুরের বিধায়ক, বর্তমানে চণ্ডীপুর বিধানসভা থেকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক মহাশয় আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হলদিয়ার বিধায়িকা, আবার এবারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হলদিয়া বিধানসভার প্রার্থী, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী তাপসী মণ্ডল আছেন। আমাদের মধ্যে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবাশিস দাস আছে। আমাদের মধ্যে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিউসি কোর কমিটির অন্যতম সদস্য প্রদীপ দে, তিনি উপস্থিত আছেন। আমরা আজকে আমাদের দলীয় কার্যালয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা হলদিয়ার আরমান ভোলা, তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে 1000-এর বেশি কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন এবং সেই যোগদানের পর আমরা কয়েকদিনের মধ্যেই হলদিয়াতে সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা একটা মহামিছিলের ডাক দেবো। তাপসী মণ্ডলের নেতৃত্বে ওখানে মহামিছিল হবে এবং আমরা একত্রিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকে আমরা পরাস্ত করার অঙ্গীকার নিয়ে একসঙ্গে আগামী দিনে কাজ করব, একসঙ্গে ভোটের যুদ্ধে লড়াই করব। আপনারা জানেন আজকে বাংলা দখল করার জন্য সাধারণ মানুষকে এসআইআর এর নামে যেভাবে হেনস্থা করছে, বাংলাকে যেভাবে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চিত করছে, বাংলার প্রাপ্য টাকা, উন্নয়নের টাকা প্রায় 2,00,000 কোটি টাকা কেন্দ্র সরকার বন্ধ রেখেছে। তার প্রতিবাদে এবং তাপসী মণ্ডলের সমর্থনে আমরা কয়েকদিনের মধ্যেই ওখানে মহামিছিল করব এবং আমরা আরমান ভোলাকে দলে স্বাগত জানাবো। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আমরা একত্রিতভাবে লড়াই করব। আমি উত্তম দাকে বলবো, তাপসীদিকে বলবো, আমাদের দলীয় পতাকা ধরিয়ে আরমান ভোলাকে আজকে আমাদের দলে সংযুক্ত করে নিয়ে আসবে। সে ভালো নাম হচ্ছে না। আমরা 2003 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম। আমরা 2020 সালে আমরা 2003 সাল থেকে ছোটবেলা থেকে আমরা তৃণমূলটা করতাম। আমরা মমতা ব্যানার্জিকে যখন হলদিয়া প্রথম রানীচক মাঠে প্রোগ্রাম করতে আছে 2003 সালে, সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূল জয়েন করে, অথচ আমরা তৃণমূলের কর্মী ছিলাম। উনি আমাদের দিদিকে যেভাবে নোংরা ভাষায় কথা বলছেন, আমাদের হলদিয়ার প্রত্যেকটা মানুষকে উনি অপমান করছেন। উনি নিজের স্বার্থে 2003 সালে তৃণমূলে জয়েন করেন। 2009 সালে অন্টাই থেকে ভোটার লিস্ট চেঞ্জ করে হলদিয়াতে আসেন নিজের স্বার্থে। আবার 16 সালে নিজের স্বার্থে নন্দীগ্রাম চলে যান। উনি চতুর মুখ মারছেন ঘুরে আমাদের হলদিয়ার, আমাদের দিদি, আমাদের বোন, আমাদেরকে অপমান করছেন। উনি কি বলছেন, কি ভাষায় কথা বলছেন, একটা মানে মহিলাকে কি ভাষায় বলতে হয়? আমরা হলদিয়ার মানুষরা একত্রিত, আমরা এবারে সরকারের পক্ষে থাকবো, তৃণমূলের হাত শক্ত করবো। আমাদের দিদিকে 2বার জিতেছে, এবারও জিতাবো। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আমরা মিথ্যার সঙ্গে যাবো না। আমরা সরকারের পক্ষে থাকবো। উনি যদি পার্টি বদলু দিদিকে বলেন, উনিও পার্টি বদলু, ঠিক আছে। দিদি যদি এই 3টে পার্টিতে এসছে, 9 বছর 6 মাস দিদি বিরোধীতে ছিল,
শাসক দলে ছিল না, অনেক কলমান দিয়েছে, আসে না। দিদি লাস্ট 9 বছরে আমাদের 6 বছর পৌরসভা নেই, দিদির কাছে হলদিয়ার হাজারে হাজারে মানুষ গেছে, দিদিকে বলেছে যে দিদি আপনি বিরোধিতায় না থেকে শাসক দলে আসুন, সবার উন্নয়ন হোক, আমাদের উন্নয়ন হোক। সেই বার্তাতে কিন্তু দিদি এসছে, দিদি নিজের স্বার্থে আখেরাতে যদি বোঝাতো অনেক আগে আসতে পারতো। আমরা হলদিয়ার মানুষ সবাই একত্রিত হয়েছি, আপনাকে বোঝাবো 4 তারিখ আপনি দেখবেন রেজাল্ট, যে আপনি হলদিয়াতেও করবেন। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমার নাম শেখ আরমান, আমি 2021 সালে বিজেপি করেছি, দিদিও জিতেছে, আমরা জিতেছি। আমরা দুবার দিদিকে হলদিয়ার মানুষ ভোট দিয়েছে, এবারও দিবে। আমরা আশাবাদী, আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা বাংলা শান্তি চাই। উনি গাজার ছেলে মেয়েদেরকে, শুভেন্দুকে যেভাবে বলছে যে মেরে দিয়েছে, ঠিক করেছে। উনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতেন এইসব কথাবার্তা বলতো না। আপনি সাম্প্রদায়িকতা করতে পারেন, আপনার মধ্যে হিন্দু শক্তি থাকতে পারে, বাট আপনি শিশুরা মরে যাচ্ছে গাজাতে, আপনি বলছেন যে ঠিক করেছে, এটা ঠিক। আপনাকে আমরা 4 তারিখ বোঝাবো, আমাদের 23 তারিখ ভোট, সারা হলদিয়ার মানুষ বোঝাবে, বাংলার মানুষ বোঝাবে। আমরা ছোটবেলা থেকে হলদিয়া রাজনীতির সঙ্গে যুক্ত। দিদি 15,000 ভোটে, 10 থেকে 15,000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী। দিদি আগেও 11,000 ভোটে জিতেছে, 14,000 ভোটে জিতেছে, এবারেও দিদি 10 থেকে 15,000 ভোটে জিতবে, আমরা হলদিয়াবাসী এটা আশাবাদী। আমরা সঙ্গে হলদিয়ার কমসে কম 1000 থেকে 2000 লোক এসে, অনেকেই আছে, সবাই তৃণমূলের কর্মী, কেউ ওই দল থেকে দলে আসেনি। সবাই বাংলায় শান্তি চায়, তৃণমূল কংগ্রেস চায় শান্তিতে বজায় থাকুক। আমি দুর্গাপুজো করি, আমি গণেশ পুজো করি, আমি ঈদেও সারা মাস রোজা রাখি, বাট আমাদের একটাই নীতি, আমাদের যে সাম্প্রদায়িকতা সম্প্রীতি যে বাংলায় আছে সেটা রাখতে হবে। তাই জন্য শুভেন্দু অধিকারীকে দুটো জায়গাতেই হারাতে হবে। হলদিয়াতে পুরনো কর্মীরা বসে আছে, তাদেরকে কি বার্তা দেবেন? বলতে আমাদেরকে বলতে হবে যে বাংলায় বিজেপি লোকেদেরকে ওই তৃণমূল লোকগুলো জিজ্ঞেস করবে, যে একবার জিজ্ঞেস করতে হবে যে গভর্নমেন্টটা কার আসছে। ওরা নিচের দিকে মাথা চুলকাতে শুরু হলে হ্যাঁ মনে হয় তৃণমূল আসছে, তৃণমূলের আসছে, ওরাও জানে তৃণমূলের গভর্নমেন্ট আসবে। অতএব সবাইকে এক করতে হবে, নিজেদের উন্নয়ন নিজেদেরকে বুঝে নিতে হবে। কারোর প্রলোভনে পড়া যাবে না। নন্দীগ্রামের লোক কেসে জর্জরিত, নন্দীগ্রামের লোক বুঝে গেছে যে পবিত্রতাকে জিতাতে হবে, আমাদেরকে শান্তি আনতে হবে। আমরা হলদিয়া লোক জানি গভর্নমেন্টকে উন্নয়ন আনতে হবে, তাই জন্য আমাদের দিদি। আপনার সাথে টোটাল কতজন যোগদান করলো আজকে? আমরা 1000 জন এসেছি টোটাল মানে বিজেপি থেকে তৃণমূল যোগদান হ্যাঁ, করলো, তাই তো? আরো হলদিয়া সব মানুষ। আপনি 20,000 মাইনাস দেখেছেন, 20,000 মাইনাস করতে হলে 25,000 ভোট কভার হবে। তার মানে হলদিয়ার মানুষ তৃণমূলকে ভোট দিবে, এটা সবাই অঙ্গীকারবদ্ধ, এটা মনে রাখবে।